কোথায় গিয়েছিলে? বাপি, আশা করি সত্যি কথা বলার মতো সৎ সাহস তোমার আছে। অরিন্দমের মায়ের কাছে গেছিলাম। অরিন্দমের মা? তুমি কি জানো না যে ওদের স্ট্যাটাস আর বিক্রম মুখার্জির স্ট্যাটাস এক নয়? স্ট্যাটাস দিয়ে মানুষের মূল্যবোধ যাচাই করা যায় না বাপি। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাইছে অরিন্দম। ওসব তোমার পুরনো ধারণা। আমার জীবন ওসব মেকি স্ট্যাটাসের মূল্য খুবই সামান্য, খুব সামান্য। জীবন? জীবন সম্বন্ধে তোমার ধারণা কতটুকু? তুমি কি জানো ভবিষ্যতে তুমি কি বিশাল সম্পত্তির অধিকারিণী হতে যাচ্ছ? তিল তিল করে আমি এসব গড়েছি কার জন্য? আমার একমাত্র সন্তানের জন্য। তুমি আমার একমাত্র সন্তান। তোমার ভবিষ্যৎ, আমাদের সমাজ, আভিজাত্য, এসবের কোনো মূল্য নেই তোমার কাছে? সমাজ, আভিজাত্য, স্ট্যাটাস আর মন এক নয় বাপি। উপদেশ দিচ্ছ? কিন্তু মনে রেখো, মন হচ্ছে একটা গ্যাস ভরা রঙিন বেলুন। আর তোমরা এই বয়সে মনে মনে অনেক রঙিন স্বপ্ন দেখো, কিন্তু অর্থ আর আভিজাত্য ছাড়া সেই রঙিন স্বপ্ন গ্যাস ভরা বেলুনের মতো হাওয়ায় উড়ে যায়। একই দাড়িপাল্লার দুদিকে তোমার অর্থের অহংকার আর মন চাপিও না, ভুল করবে বাপি। কারণ দুটো রঙও যেমন আলাদা, তেমনি ওজনও আলাদা। বাহ বাবা বাহ! তোমাদের গ্রুপ থিয়েটার তাহলে আমার সংস্কারকে আঘাত করতে শিখিয়েছে। আমি যদি বলি অরিন্দমের মায়ের প্রতি তোমার প্রেমটা হচ্ছে ছল, আসলে তুমি অরিন্দমের প্রতি আসক্ত। প্রথমটা মিথ্যে, দ্বিতীয়টা সত্যি। সুমি, এই কথা আমার মুখের উপর বলতে তোমার বাচ্ছে না? তুমি ভুলে গেলে কি করে কত কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। আমার সারা দিনের সারা জীবনের পরিশ্রম সব তোমার জন্য। জানি, আর এও জানি অর্থ, আভিজাত্য, প্রতিপত্তি অনেক সময় মানুষকে অন্ধ করে তোলে। কি বিক্রম মুখার্জির সঙ্গে তুমি উপহাস করছো? আমার মেয়ে হয়ে এত দুঃস্পর্ধা তোমার? তুমি মিথ্যেই রাগ করছো বাপি। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ বাপি। কিন্তু এর জন্য সর্বস্ব থেকে যদি তোমাকে বঞ্চিত করি? তাতেও আমি দুঃখ পাবো না, কারণ এতদিন যা তুমি দিয়েছো তাই যথেষ্ট। বাকিটুকুর প্রতি আমাদের কোনো লোভ নেই। ও, আমার থেকে আমাদের? কিন্তু এর জন্য তোমাকে আফসোস করতে হবে, এটা মনে রেখো। আমি জানবো, সেটাই তোমার আশীর্বাদ বাপি। প্রেম, ভালোবাসা সব জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেব। তোমার, শুধু তোমার জন্য, তোমার মদতে ও আমার মান মর্যাদাকে পায়ে মারিয়ে দিতে চাইছে। কিন্তু মনে রেখো গৌরী, এ আমি মেনে নেব না, কিছুতেই না। অনেকদিন নিজের রূপ ধরেনি বিক্রম মুখার্জি, এইবার দেখবে সেই ভয়ঙ্কর রূপ।